নমস্কার বন্ধুরা, গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। 2024 লোকসভা বামফ্রন্ট অর্থাৎ 16টি লোকসভার প্রার্থী ঘোষণা করেছেন। 2024 সালে 16টি লোকসভার মধ্যে অর্থাৎ প্রথম দফায় বামফ্রন্টের 16টি আসনের মধ্যে কটি আসন যেতে পারে বামেদের দখলে 16টির মধ্যে, এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কতগুলি আসন থাকতে পারে আজকের জনমত সমীক্ষায় দেখে নেব। প্রথমেই আমরা শুরু করব দমদম লোকসভা কেন্দ্রে। দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী করেছেন অর্থাৎ সুজন চক্রবর্তীকে, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী রয়েছে সৌগত রয়। তো এই আসন থেকে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। 2024 সালে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, অর্থাৎ সুজন চক্রবর্তী পেতে পারে 40% ভোট, সৌগত রায় পেতে পারে 35% ভোট এবং বিজেপি পেতে পারে 25% ভোট। দমদম লোকসভা কেন্দ্রে বামেরা প্রথম স্থান অধিকার করতে পারে এবং দ্বিতীয় স্থানে থাকতে পারে তৃণমূল কংগ্রেস এবং তৃতীয় স্থানে থাকতে পারে অর্থাৎ বিজেপি। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। তো এই আসন থেকে বামেরা প্রার্থী করেছে দীপেনিশা ধর অর্থাৎ তরুণ মুখ। কংগ্রেসের তরফ থেকে প্রার্থী রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো এই আসনে দীপেনিশা ধর অর্থাৎ সিপিআইএম প্রার্থী পেতে পারে 36% ভোট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেতে পারে 39% ভোট এবং বিজেপি দল পেতে পারে 25% ভোট। তো শ্রীরামপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ প্রথম স্থানে থাকতে পারে এবং দীপেনিশা ধর অর্থাৎ সিপিআইএম প্রার্থী থাকতে পারে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে থাকতে পারে অর্থাৎ বিজেপি প্রার্থী। লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র এবং সিপিআইএম প্রার্থী করেছে SM সাদি, এবং বিজেপি এখনও কৃষ্ণনগর আসন থেকে প্রার্থী ঘোষণা করেনি। কৃষ্ণনগর আসনে জোট অর্থাৎ SM সাদি ভোট পেতে পারে 38%, মহুয়া মৈত্র পেতে পারে 36%, বিজেপি পেতে পারে 26% ভোট অর্থাৎ কৃষ্ণনগর আসনে। এই আসন থেকে SM সাদি প্রথম স্থানে থাকতে পারে এবং দ্বিতীয় স্থানে থাকতে পারে মহুয়া মৈত্র এবং বিজেপি থাকতে পারে তৃতীয় স্থানে। পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সায়নী ঘোষ এবং বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। তো যাদবপুর লোকসভা আসন থেকে জোট প্রার্থী পেতে পারে সৃজন ভট্টাচার্য 33% ভোট, সায়নী ঘোষ পেতে পারে 39% ভোট, বিজেপি পেতে পারে 28% ভোট। তো এই আসন থেকে সায়নী ঘোষ এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং সৃজন ভট্টাচার্য দ্বিতীয় স্থান অধিকার করতে পারে এবং তৃতীয় স্থানে যেতে পারে অর্থাৎ বিজেপি প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রে জোট অর্থাৎ সিপিআইএম প্রার্থী করেছে অন্ত এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছে বিপ্লব মিত্র এবং বিজেপির পক্ষ থেকে হয়েছে সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা আসনে জোট প্রার্থী 29% ভোট এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে 39% ভোট এবং সুকান্ত মজুমদার পেতে পারে 32% ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায় এবং সিপিআইএমের তরফ থেকে প্রার্থী হয়েছে দেবরাজ বর্মন এবং বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। তো এই আসন থেকে জোট পেতে পারে 25% ভোট এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট এবং বিজেপি পেতে পারে 33% ভোট। তো এই আসন থেকে প্রথম স্থানে উঠে আসতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। তো এবার আমরা চলে আসছি পরের লোকসভা কেন্দ্র কুচবিহার লোকসভা কেন্দ্রে 2024 সালে বিজেপি প্রার্থী হয়েছেন নীতিশ প্রামাণিক ভোট পেতে পারে 45% এবং জগদীশ চন্দ্র বাসনিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেতে পারে 41% এবং নীতিশ রায় সিপিআইএম প্রার্থী জোট পেতে পারে 14% ভোট। কুচবিহার লোকসভা কেন্দ্রে প্রথম স্থানে অধিকার করতে পারে নীতিশ প্রামাণিক।
পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল। তা আসানসোল লোকসভা কেন্দ্রে জোটের তরফ থেকে প্রার্থী হয়েছে জাহানারা খান এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহা। বিজেপির তরফ থেকে প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি, অর্থাৎ আসানসোল লোকসভা আসনে। সেই ক্ষেত্রে 2024 সালে আসানসোল লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা পেতে পারে 49% ভোট এবং জোট পেতে পারে 38% ভোট এবং বিজেপি পেতে পারে 13% ভোট, অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকতে পারে অর্থাৎ জোট প্রার্থী জাহানারা খান এবং প্রথম স্থানে উঠে আসতে পারে শত্রুঘ্ন সিনহা। পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি। হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় অর্থাৎ বিজেপির প্রার্থী হয়েছেন এবং রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং মনদীপ ঘোষ জোটের তরফ থেকে প্রার্থী হয়েছেন। সেই ক্ষেত্রে জোট প্রার্থী পেতে পারে 26% ভোট, রচনা বন্দ্যোপাধ্যায় পেতে পারে 42% ভোট এবং লকেট চ্যাটার্জি পেতে পারে 32% ভোট। তো আসন থেকে প্রথম স্থান অধিকার করতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল, বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ এবং সিপিএমের প্রার্থী হয়েছেন শীতল কৈতব্য। তাই আসন থেকে প্রথম স্থান অধিকার করতে পারে সুজাতা মণ্ডল, ভোট পেতে পারে 36% এবং সৌমিত্র পেতে পারে 30% ভোট এবং জোট পেতে পারে 20% ভোট বিষ্ণুপুর লোকসভা আসনে। পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক। তমলুক আসন থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী ঘোষণা করেছেন দেবাংশু ভট্টাচার্যকে এবং সিপিএমের তরফ থেকে জোট প্রার্থী হয়েছেন সায়ন চট্টোপাধ্যায় অর্থাৎ তরুণমুখ এবং দেবাংশু ভট্টাচার্য তরুণমুখ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা। তাই আসন থেকে 2024 সালে দেবাংশু ভট্টাচার্য পেতে পারে 42% ভোট, জোট পেতে পারে 20% ভোট এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেতে পারে 38% ভোট। তমলুক আসন থেকে এগিয়ে থাকতে পারে দেবাংশু ভট্টাচার্য। পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া। হাওড়া লোকসভা কেন্দ্রে জোটের তরফ থেকে প্রার্থী হয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রসেন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী। তো আসন থেকে হাওড়া আসন থেকে জোট পেতে পারে 42% ভোট, প্রসেন বন্দ্যোপাধ্যায় পেতে পারে 39% ভোট এবং রতিন চক্রবর্তী পেতে পারে 19% ভোট। তো হাওড়া আসন থেকে এগিয়ে থাকতে পারে জোট প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র পূর্ব বর্ধমান লোকসভা। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ডক্টর শর্মিলা সরকার, জোটের পক্ষ থেকে প্রার্থী নীরব খান। তাই আসন থেকে বিজেপির এখনও প্রার্থী ঘোষণা করেনি, তাই আসন থেকে জোট পেতে পারে 38% ভোট, ডক্টর শর্মিলা সরকার পেতে পারে 40% ভোট এবং বিজেপি পেতে পারে 22% ভোট। এগিয়ে থাকতে পারে শর্মিলা সরকার। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া। বাঁকুড়া লোকসভা আসন থেকে জোটের তরফ থেকে প্রার্থী হয়েছেন নিরঞ্জন দাস, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী এবং বিজেপির পক্ষ থেকে হয়েছে সুভাষ সরকার। তাই আসন থেকে জোট পেতে পারে 40% ভোট, অরূপ চক্রবর্তী পেতে পারে 34% ভোট এবং সুভাষ সরকার পেতে পারে 26% ভোট। বাঁকুড়া আসন থেকে এগিয়ে থাকতে পারে জোট প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জোটের প্রার্থী বিপ্লব ভট্ট এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী দিলীপ ঘোষ। তো আসন থেকে জোট পেতে পারে 35% ভোট, জুন মালিয়া পেতে পারে 37% ভোট এবং দিলীপ ঘোষ পেতে পারে 28% ভোট। মেদিনীপুর লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে জুন মালিয়া